ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সন্দেশখালির পর কোনো ঘটনা যদি রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে থাকে এই মুহূর্তে, তাহলে অন্তত তার রাজভবনের ফুটেজ বিতর্ক। কেন বলছি? কারণ রাজভবনের ফুটেজ বিতর্ক থেমেও যেন থামছে না। ফুটেজ বিতর্কে রাজভবন আর পুলিশের মধ্যে সংঘাত চরমে উঠেছে। রাজভবনের সিসিটিভি কন্ট্রোল রুমের দায়িত্বে পুলিশ। রাজভবনের সব ফুটেজই পুলিশের জিম্মায়। সূত্রের খবর, 4টি ফুটেজ পুলিশের হাতে রয়েছে। প্রতিটি ফুটেজ 2 ঘন্টার। অভিযোগকারী মহিলাকে কাঁদতে কাঁদতে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। মহিলাকে 3-4 সেকেন্ড ক্যামেরায় দেখা গেছে। অভিযোগকারী মহিলার পিছনে আরও একজন মহিলা ছিলেন। কিছু দূর যাওয়ার পরে থেমে যান পিছনের মহিলা। ওই মহিলা ছাড়া আরও 3 পুরুষ কর্মীকে ফুটেজে দেখা গেছে। ওই 4 জনের নাম পরিচয় জানতে চেয়েছে পুলিশ। পূর্ত দপ্তরে লালবাজারকে জানিয়েছে রাজভবনের দোতলায় রাজ্যপালের ঘর, অফিস, সভাকক্ষ এবং অভিযোগকারীর অফিস বা পিবিএক্স রুম, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এমনকি রাজভবনের দোতলার করিডোরেও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। গতকাল রাজভবনের স্পেশাল সেক্রেটারি, এক চিকিৎসক ও অন্যান্য এক কর্মীকে তলব করেছিল বিশেষ অনুসন্ধান দল, তবে তারা কেউই পুলিশের ডাকে সাড়া দেয়নি। এই নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। সবই বেরোবে। আসল ঘটনা যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসবেই আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্র হনন করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একদিন বিসর্জন হবে। রাজভবন সেটাও কলুষিত হচ্ছে রোজ। নবান্ন তো কলুষিত বটেই। আমি আবারও বলছি, রাজ আসনে যদি সার্কাসের ক্লাউন বসে, তাহলে ক্লাউন কখনো রাজা হয়ে যায় না, বরং তাদের রাজাসনটা কলুষিত হয়। আমাদের নবান্নের চেয়ার হোক আর রাজভবনের চেয়ার হোক, সার্কাস পার্টির মতন করে চলছে। মোরাল গ্রাউন্ডে রাজ্যপালের উচিত রিজাইন করা। কারণটা হচ্ছে ওর বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, অভিযোগ সত্য কি মিথ্যে তার ইনভেস্টিগেশন হওয়া উচিত। যে কোনো কর্মক্ষেত্রে বিশাখার জাজমেন্ট অ্যাপ্লাই করবে, একটা নিরপেক্ষ বিচার হতো, হয়ে গেল, তারপর নয় আসতে তো আর পারবে না, কারণ জুনের পর তো এমনি ওকে যেতে হবে। নরেন্দ্র মোদী তো আর সরকারে থাকবে না, আর তো কয়েকটা দিন এমনি রাজ্যপালকে চলে যেতে হবে। উনারা তো ভয় কেন? এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো, যে অভিযোগ করেছে, অভিযোগকারিনীকে আরও অসম্মানিত করেছেন। একটা মহিলার উপর শ্লীলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে, সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন। আপনি করিডোরের ভিডিও দেখান না, আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। এ তো নাটক ছাড়া কিচ্ছু নয়। আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে দেবো না। আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি এই পদে আছেন। আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক। অনেক রাজ্যপাল আমরা দেখেছি, বাংলা বিরোধী দেখেছি, সব দেখেছি। এর আগেও জগদীপ ধানকার ছিল, তারও ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এত নিচে একটা মানুষ নামতে পারে যে মেয়ের বয়সী একটা মেয়েকে শ্লীলতাহানি করছে চাকরি দেওয়ার নাম করে। আর এবার নজর রাখতেই হচ্ছে অখিলগিরির বক্তব্যের দিকে। রাষ্ট্রপতিকে নিয়ে করা বক্তব্য নিশ্চয়ই আপনি ভোলেননি। আর এবার রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য অখিলগিরির। রাজ্যের মন্ত্রীর মুখে ফের কুকথার স্রোত। কাঁথিতে তৃণমূল প্রার্থীর সমর্থনের সভামঞ্চ থেকে বিস্ফোরক অখিলগিরি। কি বললেন অখিলগিরি, আগে শুনুন। খারাপ হয়ে গেছে, গরমে টান মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে। মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া, তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা। পালিয়ে গেছিল, আবার এসছে। মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করবো না। তো রাজ্যপালকে আগে সামলা, পরে সন্দেশখালি দেখবি।
অখিলগিরির এইরকম বক্তব্য, এই ধরনের বক্তব্য এবারই প্রথম নয়, এর আগেও বলেছিলেন, আর সেবার বলেছিলেন রাষ্ট্রপতিকে নিয়ে। আপনাদেরকে শোনাবো আরো একবার সেই বক্তব্য। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী, তোমার বাবা কি ন্যান্সি মন্ত্রী? আমার উপরে তো কোনো মন্ত্রী নেই আমার দপ্তরে, তো তার বাবার উপরে তো মন্ত্রী ছিল, তাহলে হাফ প্যান্টের উপরে কি পড়ে লোকে? ন্যান্সি পড়ে? দেখতে ভালো না, এর উপসি দেখতে ভালো। হ্যাঁ, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? সেবার যখন রাষ্ট্রপতিকে নিয়ে তিনি এমন মন্তব্য করেছিলেন তখনও সাফাই দিয়েছিলেন, আর এবার যখন রাজ্যপালকে নিয়ে তার এই বক্তব্য তখনও সাফাই দিয়েছেন। এই মঞ্চ থেকে নামার পর কি সাফাই দিলেন চলুন শুনি একটু। রাজ্যপালের সম্পর্কে আমি শুধু কুরুচিপূর্ণ মন্তব্য করিনি, রাজ্যপালের সম্পর্কে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মেয়েটা কাঁদছে। একটা কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে কমপ্লেন করছে মানে অভিযোগ করছে মানে কতটা সে নির্যাতিতা হয়েছে এবং কতটা অপমানিত হয়েছে। সেই মূলে আমি বলেছি যে রাজ্যপাল মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে, যেটা করা উচিত নয়। রাজ্যপাল যিনি প্রশাসনিক প্রধান তার সম্পর্কে বক্তব্য বলাটা সাধারণ মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। বিশেষ করে কচি কাঁচারা যারা রাজ্য মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে ভালো কিছু আশা করেন। অখিলবাবু সাধারণভাবে তিনি যে মন্ত্রী আছেন সেই মন্ত্রী পদে থাকারই অযোগ্য। খুব স্বাভাবিকভাবে ইনি রাজনৈতিক মহলে আলোচনা তো হবেই, আর অখিলগিরির এই বক্তব্যের পর শাসক দলের নেতারা কি বলছেন সেটা যেমন শোনাবো, তার পাশাপাশি বিরোধীরা এই বক্তব্যের তীব্র নিন্দা করছেন। আসুন শুনি। তৃণমূল কংগ্রেসের রুচি, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেস সাংবিধানিক প্রধানকে যেভাবে দেখেন সেই কথাই অখিলগিরি বলেছেন। অখিলগিরি বিচ্ছিন্নভাবে কোনো কথা বলেননি, সামগ্রিকভাবে তৃণমূলের মতামতটাই তিনি তুলে ধরেছেন। সবটাই মানুষের সামনে হচ্ছে, নির্বাচনে রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে এইসব চলেছে। এবার মানুষের সামনে যেগুলো আছে মানুষ সেটা থেকে বিচার নেবে। এই সরকার এবং এই সরকারের এই ধরনের ব্যক্তিগুলো এরা সমগ্র জাতির লজ্জা। এর আগে যখন রাষ্ট্রপতি সম্পর্কে এরকম জঘন্য কথা বলেছিলেন, বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন, নারী বিদ্বেষী মন্তব্য করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো রকম কোনো শাস্তি দেওয়ার বদলে একটা প্রেস কনফারেন্সে বললেন আমাদের রাষ্ট্রপতি খুব ভালো মানুষ, খুব সুইট মহিলা, ওনার সম্পর্কে কিছু বলা উচিত নয়। এইটুকু বলে গল্প শেষ হয়ে গেল। একটা মানুষ যদি বারবার করে নোংরামি করে শাস্তি পাওয়ার বদলে তার দলের কাছে হিরো হয়, তার দলের তার যারা অনুগামী আছে তারা ভাবছে দেখো যে আমাদের নেতা কত বড় কাজ করে দিয়েছে, কিরম উল্টোপাল্টা কথা বলে দিয়েছে, খবরে এসে গেছে। এইটা যদি একটা প্যাটার্ন হয়ে যায় তাহলে এরা উৎসাহিত হবে এই অখিলগিরিদেরকে দেখে। অখিলগিরিদেরকে নিয়ে আমরা চিন্তিত নই, কিন্তু আজকে যদি কোনো নতুন কোনো ছেলে কি মেয়ে রাজনীতি করতে আছে, হয় এদেরকে দেখে এদের মতো ভাষা বলতে শিখবে, অথবা এদেরকে দেখে ভাববে যে রাজনীতি এতটাই নোংরা যে আমরা সুস্থ মানুষ, আমরা রাজনীতিতে যাবো না। উভয় ক্ষেত্রেই আমাদের সমাজের ক্ষতি। যে কোনো সাংবিধানিক এবং বা প্রশাসনিক প্রধানের ক্ষেত্রে শব্দ চয়নের সময় নিশ্চিত করে সংযত হওয়াটা উচিত। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.